এদিকে আসো, তুমি এদিকে আসো। হ্যাঁ বেটা, কি হয়েছে বল। কি হয়েছে মানে? এই মাছ মাংস কতদিন থেকে খাইনি বলো তো? হঠাৎ কি মাছ মাংস নাই? মাছ মাংস নিয়ে আসলে কি হয়? এই মুড়ি খায় খায় কি থাকা যায় প্রতিদিন? মুড়ি পন্তা খায় 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 জীবন শেষ হয়ে গেল। এগুলো আর ভালো লাগে না আব্বা। আমি জানি না আজ থেকে যেন আমি মুড়ি আর দেখি না। আজ থেকে যেন মাছ মাংস ছাড়া ভাত খাবো না। আম্মা, আম্মা, এই প্রত্যেক দিন মুড়ি খায় খায় থাকা যাবে সারাদিন? এই মুড়ি খায় কি খিদে মিটবে? কতদিন হয়ে গেল মাছ মাংস কিছুই খাইনি। আব্বা গুলিয়ারা মাছ মাংস ব্যবস্থা করে পারেন না? কয়েকদিন থেকে খালি মুড়ি খাইতে আসি, মুড়ি খাইতে আসি, মুড়ি খাই খিদে মিটবে? আজকে আব্বা আসুক, আব্বা কাছে ধরমু। কতদিন থেকে মাছ মাংস কিছুই খাইনি। ও ইসুফের আম্মা, ইসুফ কি বাড়িতে আসেনি? বাড়িতে আসলে ইসুফও কেন বিল্লত দিয়া পাঠাস? একা একাই আর কাজ কত করবো? সংসারের যে অবস্থা, আমার সাথে যদি না সাহায্য করলো নি, তাহলে আমার মেলা উপকার হলো নি। কি ব্যাপার? আব্বার কথা মনে হচ্ছে। আব্বা মনে হয় বাড়িতে আছে। আব্বা, আব্বা এদিকে আসো তো, তোমার সাথে কথা আছে আমার। এদিকে আসো, আজকে তোমার সাথে আমার কথা আছে। এইভাবে আর কতদিন? কতদিন থেকে মাছ মাংস কিছুই খাইনি। এভাবে প্রত্যেক দিন মুড়ি খাওয়া যাবে? এদিকে আসো, তুমি এদিকে আসো। হ্যাঁ বেটা, কি হয়েছে বল। কি হয়েছে মানে? এই মাছ মাংস কতদিন থেকে খাইনি বলো তো? হঠাৎ কি মাছ মাংস নাই? মাছ মাংস নিয়ে আসলে কি হয়? এই মুড়ি খায় খায় কি থাকা যায় প্রতিদিন? মুড়ি পন্তা খায় 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 জীবন শেষ হয়ে গেল। এগুলো আর ভালো লাগে না আব্বা। আমি জানি না আজ থেকে যেন আমি মুড়ি আর দেখি না। আজ থেকে যেন মাছ মাংস ছাড়া ভাত খাবো না। করতে চাই যেন মাছ মাংস থাকে। বেটা, আমরা তো গরিব মানুষ, প্রতিদিন মাছ মাংস করে নি কিনবো। কেন যে 2 টাকা ইনকাম করি আমার সংসার অতি ফুরে যায়, আবার প্রতিদিন মাছ মাংস কিভাবে কিনবো বেটা? আব্বা, আমি তোমার অত কথা জানি না। আমি যেটা বলছি সেটাই করবেন। আজ আজ থেকে যান মাছ মাংস ছাড়া আমি ভাত খাবো না। আর একটা কথা আব্বা, আমার গাড়ি কিনা দেওয়া লাগবে। আমার সব বন্ধুরা গাড়ি চালায়। আব্বা, তোমার আমি অত কথা শুনবার চাচ্ছি না। আমি যেটা বলেছি ভালোভাবে শুনো। তা আমরা তো গরিব মানুষ, গাড়ি কেনাটা তো টাকা করে পাবো। আর তোর যারা বন্ধু বান্ধব আছে, আরে তো অগাধ টাকা পয়সা, ওরা তো গাড়ি নিয়ে ঘুরবেই। ঘর দিকে দেখলে তো আমারে হবে না বেটা, আমরা তো গরিব মানুষ। বেটা অত যে ধরিস না বেটা, কাল থেকে তুই আমার সাথে একটা কাম কর। আব্বা, এগুলা কথা বললে আমার কোনো কাম হবে না। আমার গাড়ি লাগবে বলছি, গাড়ি লাগবে। এখন কিভাবে তুমি গাড়ি আমাকে কিনা দিবেন তুমি জানেন। এখন তুমি গাড়ি কেনার জন্য টাকা ব্যবস্থা করো। কিভাবে গাড়ি কেনার টাকা ব্যবস্থা করবে সেটা আমি জানি না। শুন বেটা, আমি তো গাড়ি কিনে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত যদি পূরণ করে পারিস তাহলে আমি গাড়ি কিনে দেবো। আব্বা, তোমার কি শর্ত আমাকে বলো, সেই শর্ত আমি পালন করবো। তারপরেও আমার গাড়ি কিনা দেওয়া লাগবে আব্বা। তুই যদি 500 টাকা এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইনকাম করে নিয়ে আসে আমার হাতে দেওয়া পারি, তাহলে তুই যেটা বলবো আমি সেটা শুনবো। ঠিক আছে আব্বা, 500 টাকা কোনো ব্যাপার হলো? 500 টাকা লা, আমি তোমাকে আজকে দিনের মধ্যে 5,000 টাকা ইনকাম করে খেতে খাবো। ঠিক আছে বেটা, তুই যদি আমার শর্ত পূরণ করে পারিস, আমি তাহলে তোর স্বপ্ন পূরণ করবো। যা, সন্ধ্যার মধ্যে ঠিক আছে আব্বা, আমার শর্তটা পূরণ করবি। সন্ধ্যার মধ্যে আমি 5,000 টাকা তোমার কাছে লিখে দেখাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখবি বেটা। ঠিক আছে। ভাই, বলে আমাকে না কাজ দিবেন? আমার কাজ করার খুব প্রয়োজন। কাজ করবো। আমার তো লোকের একটা দরকার, তাহলে পারলে কাজ কর। ঠিক আছে ভাই, আমার কি করা লাগবে খালি বলেন। কাজ এই ইটা দেওয়া লাগবে, কখনো কখনো ডালি ফেলে দেওয়া লাগবে, আমি কখন দেওয়া লাগবে তখন দিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে ভাই, তাহলে আমি কাজ করা শুরু করি। আচ্ছা এখন আচ্ছা। হাজার টাকা নিয়ে ভাই মাত্র 200 টাকা দিচ্ছেন? 200 টাকা যে কাজ করেছি তার থেকে বেশি দিয়ে ফেলেছি। নেবে রে মানে না ভাই আমার 5,000 টাকা দেন। 200 টাকা দিলে এই কাজে 5,000 টাকা পাগল হয়ে গেছিস নাকি? আসলে তোর মাথা ঠিক নাই খো।
এলে সারাদিন কাজ করলে তো 1,000 টাকা পায় না গো। 200 টাকার জন্য আমি এই কাজ করবো। এখন এই 200 টাকা নিলে না নালে এটাই তো কোনো বেশি। এই 200 টাকার জন্য এত কষ্ট করবো আমি? পাগল সব পড়ে থাকে যে আসে। সারাদিন তো কাটাই গেল। বাপক তো বুঝলে আসলো 5,000 টাকা আজকাল ইনকাম করে দেখাবো। সারাদিনে তো মাত্র 200 টাকা ইনকাম করছি। এখন বাপের কাছে যা কি বলবো, এখন কি করা যায়? এত খিদা লাগিছে, খিদায় খালি পেট চুচু করতে। এদিকে বাপক কথা দেয়ালছি যে আজকে দিন আমি তো 5,000 টাকা ইনকাম করে দেখাবো। সারাদিন চলে গেল, 200 টাকা মাত্র ইনকাম করেছি। বাপের কাছে কোন মুখ লিয়ে দাঁড়া বলি? আর বাপক তো জোর গলায় বলে আসলো আজকে দিন আমি তো 5,000 টাকা ইনকাম করে দেখাবো। আর এদিকে যে খিদা লাগিছে, এখন যদি বাইরে খাবার খাই তো 200 টাকা তো ফিরে যায়। কি করবো? কি ব্যাপার, গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল? এক ছেলেকে দেখছি। এ ভাই, আমার কাছে আসে তো, একটু শুনো। কি ব্যাপার? ভাইটা মনে হলো আমাকে ডাকছে। দেখি তো, একই আজকে মুরগি বানাবো। বানিয়ে যেভাবে হোক টাকার এক ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ ভাই, কি হয়েছে বলেন। ভাই, আমার গাড়ির তেলের লাইনের সমস্যা হয়েছে, তো আশেপাশে কোনো মেকারের দোকান আছে ভাই? তাহলে একটু কাজ করো তো, আমার গাড়িতে একটু খেলা দিয়ে নিয়ে চলো তো। আচ্ছা ভাই, আপনার গাড়ি আমি খেলাতে নিয়ে যাচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত ভাই? ভাই, আমি আপনার গাড়িটা মেকারের কাছে নিয়ে যাবো, আমাকে 5,000 টাকা দেওয়া লাগবে। আরে ভাই, তুমি তো পাগল হয়ে গেছো। এই গাড়িটা শুধু মেকারের কাছে নিয়ে যাওয়া হবে এতটুকুর জন্য 5,000 টাকা? তুমি যদি এমনিতেই নিয়ে যেতে তাহলে আমি তো তোমাকে চা নাস্তার ব্যবস্থা করে দিতাম। তা না করে তুমি গাড়িটি নিয়ে যাওয়ার আগেই কন্ট্রাক্ট করছো যে 5,000 টাকা নিবে। আরে ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? একটা মানুষ বিপদে পড়ছে, তাকে হেল্প না করে টাকা চাচ্ছ 5,000 টাকা? ইনকাম করা কি এত সহজ? আরে ভাই, আপনি বুঝবেন না। আপনি 5,000 টাকা আমাকে দিবেন কিনা বলেন। যদি 5,000 টাকা দেন আমি আপনার গাড়িটা নিয়ে যাব, নইলে আমি পারবো না ভাই। ঠিক আছে ভাই, তুমি আমার গাড়িটি নিয়ে চলো, তোমাকে আমি 500 টাকা দেবো। না না ভাই, 500 টাকা দিয়ে আমি যাবো না। 5,000 টাকা দিলে বলেন, 5,000 টাকা দিলে আমি গাড়িটা নিয়ে যাবো, তাহলে আমার হবে না ভাই। ঠিক আছে ভাই, তাহলে আমি আমি নিয়ে যাই। ভাই ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি নিয়ে যাচ্ছি। 500 টাকাই আমাকে দিয়ে নেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, 500 টাকা দেবেন না স্যার? ঠিক আছে ভাই, তাহলে আপনি 500 টাকা না। ঠিক আছে ভাই। আব্বা আব্বা, হ্যাঁ বেটা, তুই আলচু। আমি যে সত্য দিন মনে আছে, এই সত্যটা পূরণ করে পারছু তুই? আব্বা, তুমি যে শর্ত আমাকে দিছিলেন সেই শর্ত আমি পূরণ করেছি আব্বা। কিন্তু আমি যে তোমাকে যে কথা দিয়ে গেলাম 5,000 টাকা আমি আজকের দিনে মতো ইনকাম করে তোমাকে দেখাবো, সেটা আমি করতে পারিনি আব্বা। তোমার শর্ত আমি পূরণ করেছি আব্বা, এই যাও 5,000 টাকা। ঠিক আছে বেটা, আমি যে সত্য দিসনু সেই সত্য তুই পূরণ করছু, কিন্তু তোর যে সত্য, চ আমি তো গাড়ি কিনে দিমু, আমি টাকা দিচ্ছি। আমি চিন্তা ভাবনা করছো না যে সামনে একটা বাড়ি দিমু, যেহেতু বাড়ি ঘর নাই, বাড়ি ঘর আর দেবো না, চ তোকে একটা গাড়ি কিনে দিমু। আব্বা, আমার আর গাড়ি লাগবে না আব্বা। টাকা ইনকাম করতে কত কষ্ট সেটা আমি বুঝেছি আব্বা। এই সারাদিনে এই 500 টাকা ইনকাম করতে আমার কত কষ্ট হয়েছে আব্বা। তুমি কত কষ্ট করে টাকা ইনকাম করে আমাদেরকে খাওয়ান আব্বা। আমি এত বড় হয়েছি, কখনোই তোমার কাজে সাহায্য করিনি। আজ থেকে আমি তোমার সকল কাজে সাহায্য করবো আব্বা, তোমার সকল কাজ আমি দেখবো। ঠিক আছে বেটা, তোর অবস্থা দেখে আমারও কান্না পাচ্ছে বেটা। যেহেতু তোর ভুল তুই বুঝতে পারছো, চ এখন থেকে দুই বাপ বেটা মিলে আমরা সংসার মন দিয়ে কাজ করবো, তাহলে আমার আর কোনো অভাব থাকবে না। ঠিক আছে আব্বা। ঠিক আছে।